আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর 6 নম্বর পর্বে আজকে আমরা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। গত ক্লাসে আমরা এগুলো সব দেখেছিলাম, উদাহরণ 10, উদাহরণ 11 এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই কাজের সমাধানটা করব। তো এখানে যোগ করো, মোট দুইটা কাজ আছে, ক এবং খ নাম্বার। তো আসো প্রথমে এই দুইটা কাজের সমাধান করি, তারপর হচ্ছে আমরা বিয়োগ নিয়ে আলোচনা করব। ক নাম্বারে রয়েছে 2.097 9 আর 7-এর উপর পৌনঃপুনিক এবং 5.12768 7 আর 8-এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা কি বলতে পারি? প্রদত্ত সংখ্যাগুলোতে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, কারণ এখানে আছে একটা, এখানে আছে দুইটা, সর্বোচ্চটা আমরা নিব। আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কত? এখানে আছে দুইটা আর এখানে আছে কটা? 3টা। তাহলে 2 আর 3-এর লসাগু করতে হবে, তার মানে 6। তাহলে নিম্নে দশমিক সংখ্যাগুলোকে সদিশ করে যোগ করা হলো। তাহলে দেখো 2.097 পৌনঃপুনিককে আমরা কি লিখতে পারি? 2 ঘর নিতে হবে অনাবৃত্ত, তার মানে 2.09 পর্যন্ত অনাবৃত্ত। 7 গেল। এখন আমাদের হচ্ছে আরও 5 ঘর লাগবে, কারণ 6 ঘর তো ছিল আমাদের আবৃত্ত, 1 ঘর মাত্র হয়েছে। এখন সব জায়গায় 9797 করে রেখে যাবো, 9797 এবং 9। এ দেখো 6 ঘর পূরণ হয়ে গিয়েছে, ঠিক আছে? সেমভাবে পরেরটাও 5.12768 1-2 পর্যন্ত ঠিকই আছে, 7-6-8ও ঠিক আছে, 3 ঘর হয়েছে, আরও 3 ঘর লাগবে, এই জন্য আবার 7-6-8 লিখলাম। এখানেও কিন্তু 6 ঘর হয়ে গিয়েছে আবৃত্ত অংশ। এখন কাজ যোগ করব। তাহলে দেখো 7 আর 8 যোগ করলে কত হয়? 17 আর 7, হাতে আছে 1। তাহলে দেখো ওই একটা আমরা এখানে লিখবো +1। তারপর দেখো ওই 1 আর 7 যোগ করলে 8, 8 আর 6 যোগ করলে কত হচ্ছে এখানে? 8 আর 6 যোগ করলে 14 আর 4, হাতে আছে 1। 1 আর 9 যোগ করলে 10, 10 আর 7 যোগ করলে 17, হাতে আছে 1। 1 আর 7 যোগ করলে 8, 8 আর 8 যোগ করলে 16, হাতে আছে 1। 1 আর 9 যোগ করলে 10, 10 আর 6 যোগ করলে 16, হাতে আছে 1। 1 আর 7 যোগ করলে 8, 8 আর 7 যোগ করলে 15, হাতে আছে 1। 1 আর 9 যোগ করলে 10, 10 আর 2 যোগ করলে 12, হাতে আছে 1। 1 আর 1 যোগ করলে 2, আর 2 আর 5 যোগ করলে 7। তার সাথে 1 যোগ করে অ্যান্সার কত পেয়েছি আমরা? 7.225666748। 1 কেন যোগ করেছি? কারণ 7 7 1 যোগ করলে 15 হচ্ছে, এখানে 1 হলো হাতের 1, অর্থাৎ 15-এর জন্য 1 যোগ হয়েছে, ঠিক আছে? তাহলে নির্ণয় যোগফল কত বলতে পারি আমরা? 7.22566748 5-এর উপর আর 8-এর উপর হচ্ছে পৌনঃপুনিক। এটা আমাদের প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার। দ্বিতীয় কোয়েশ্চেন দেখি, 1.345 আবৃত্ত হচ্ছে দুইটা, অনাবৃত্ত হচ্ছে একটা, অনাবৃত্ত দুইটা, আবৃত্ত একটা। 0.31576 অনাবৃত্ত দুইটা, আবৃত্ত হচ্ছে তিনটা। 8.05678 অনাবৃত্ত তিনটা, আবৃত্ত দুইটা। তাহলে অনাবৃত্ত সর্বোচ্চ কয়টা আছে? তিনটা, তার মানে অনাবৃত্ত হবে আমাদের তিনটা। আর আবৃত্ত আছে কয়টা? একটা, দুই, একটা, তিনটা, দুইটা। তাহলে 1 3 2 এর লসাগু কত? 6। তাহলে আবৃত্ত হবে 6টা করে, অনাবৃত্ত হবে 3টা করে, ঠিক আছে? সেই কথাগুলো এখানে লেখা আছে। তাহলে আসো আমরা আবৃত্ত হচ্ছে 6টা করে লিখবো, অনাবৃত্ত লিখবো 3টা করে, এভাবে করে হচ্ছে এগুলো আমরা লিখলাম। এগুলো কীভাবে লিখেছি এটাকে অনেকবার আলোচনা করেছি, এখন জাস্ট একটা দেখাই। যেমন 0.31576 আমাদের 0.31576 লিখেছি। তারপর হচ্ছে আমাদের 3 ঘর থাকবে অনাবৃত্ত, 4 নম্বর ঘরের উপর আবৃত্ত দিলাম। এ পর্যন্ত লেখা হয়েছে। তা আমাদের তো আরও 4 ঘর লাগবে, এই জন্য 576 লিখবো আবার। তারপর 1 ঘর লাগবে, এই জন্য শুধু 5 লিখবো। এভাবে করে আমরা এগুলো কিন্তু এই যে এই নিয়মভাবে করেছি, 3টে অনাবৃত্ত, 6টা আবৃত্ত। এবার জাস্ট যোগ করব। তাহলে যোগফল দেখো, 5 আর 5 যোগ করলে হয় 10, 10-এর সাথে 8 যোগ করলে হয় কত? 18, 8, হাতে আছে 1। 1 আর 5 যোগ করলে 6, 6 আর 6 যোগ করলে 12, 12 আর 7 যোগ করলে 19, 19-এর 9, হাতে আছে 1। 1 আর 5 যোগ করলে 6, 6 আর 7 যোগ করলে 13, 13 আর 8 যোগ করলে হচ্ছে 21, 21-এর 1, হাতে আছে 2। 2 আর 5 যোগ করলে 7, 7 আর 5 যোগ করলে 12, 12 আর 7 যোগ করলে 19, 19-এর 9, হাতে আছে 1। 1 আর 5 6, 6 আর 6 12, 12 আর 8 0, 20-এর 0, হাতে আছে 2। 2 আর 5 7, 7 আর 7 14, 14 আর 7 21-এর 1, হাতে আছে 2। 2 আর 5 7, 7 আর 5 12, 12 আর 6 18 আর 8, হাতে আছে 1। 1 আর 4 5, 5 আর 1 6, 6 আর 5 11 আর 1, হাতে আছে 1। 1 আর 3 4, 4 আর 3 7, আর 1 আর 9 যোগ করলে হচ্ছে 9। যোগ 2, যোগ 2 কেন দিব? কারণ এখানে দেখো 5 যোগ 7 যোগ 7 যোগ 2, তার মানে কত হচ্ছে? 21। সো এখানে 2 হলো হাতের 2, তার মানে 21-এর 2 এখানে যোগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি বলতে পারি? 9.7181092200, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব নির্ণয় যোগফল কত? 9.718109200। 1 আর 9-এর উপর হচ্ছে পৌনঃপুনিক। তো আমরা যোগ করলাম, এখন হচ্ছে আমরা বিয়োগ করব। উদাহরণ 12 দেখি। 8.243 থেকে 4 আর 3-এর উপর পৌনঃপুনিক
5.24673 বিয়োগ করব, 6 আর 3 এর উপর পৌনঃপুনিক রয়েছে। তাহলে এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত? এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তার মানে সর্বোচ্চটা হবে 2। আর আবৃত্ত অংশের জন্য এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, 2 আর 3 এর লসাগু অর্থাৎ 6 হবে। তাহলে দশমিক সংখ্যা দুটিকে সদিশ করে বিয়োগ করা হলো। আমরা সদিশ করলাম, আগের নিয়ম ফলো করি। এখন বিয়োগ করব। দেখো 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, 3 থেকে 7 বিয়োগ করা যায় না, তার মানে 13 থেকে 7 বিয়োগ করব হবে 6, 14 থেকে 7 বিয়োগ করলে হবে 7, 13 থেকে 4 বিয়োগ করলে হবে 9, 14 থেকে 8 বিয়োগ করলে হবে 6, 13 থেকে 7 বিয়োগ করলে হবে 6, 14 থেকে 5 বিয়োগ করলে হবে 9, 12 থেকে 3 বিয়োগ করলে হবে 9 এবং 8 থেকে 6 বিয়োগ করলে হবে 2। তার থেকে 1 বিয়োগ করব, কারণ দেখো 3 থেকে 6 বিয়োগ করলে হাতে কিন্তু 1 নিতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা 1 বিয়োগ করে কত পাচ্ছি? অ্যান্সার 2.996666960। এই 6 এর উপর একটা পৌনঃপুনিক আর 0 এর উপর একটা পৌনঃপুনিক রয়েছে। এটা হচ্ছে উদাহরণ 12 অ্যান্সার। তো মন্তব্য রয়েছে, পৌনঃপুনিক বিন্দু যেখানে শুরু সেখানে বিয়োজন সংখ্যা বিয়োজ্য সংখ্যা থেকে ছোট হলে সবসময় সর্বডানের অঙ্ক থেকে 1 বিয়োগ করতে হবে। আর সর্বডানের অঙ্ক থেকে 1 কেন বিয়োগ করা হয় তা বুঝবার জন্য নিচে অন্যভাবে এই বিয়োগটা করে দেখানো হলো। এই যে আমরা যোগের ক্ষেত্রে অন্যভাবে করেছিলাম, আরও 2 ঘর করে এক্সট্রা লিখেছিলাম, 3 4 আর হচ্ছে এখানে 6 7, এই যে এখান থেকে 2 ঘর নিয়ে এক্সট্রা লিখেছিলাম। তাহলে দেখো 14 থেকে 7 বিয়োগ করলে হয় 7, হাতে আছে 1, 13 থেকে 7 বিয়োগ করলে হয় 6। তাহলে এখানে দুইটি বিয়োগফল কিন্তু একই। এরপর দেখো উদাহরণ 13, 24.4565 থেকে 16.437 বিয়োগ করো। এক্ষেত্রে যেটা পার্থক্য, এখানে অনাবৃত্ত আছে দুইটা, তাহলে অনাবৃত্ত দুইটা করে হবে, আর আবৃত্ত হবে কয়টা? এখানে 3টা ছিল, এখানেও 3টা ছিল, তার মানে 3 আর 3 এর লসাগু তো 3ই হবে। তাহলে অনাবৃত্ত 2টা করে, আবৃত্ত 3টা করে, তারপর যেভাবে বিয়োগ করলাম সেভাবে বিয়োগ করতে হবে। অ্যান্সার হচ্ছে কত? 8.01901, 9 আর 1 এর উপর পৌনঃপুনিক। সর্বডানের অঙ্ক থেকে 1 কেন বিয়োগ করা হয় তা বুঝবার জন্য নিচে অন্যভাবে বিয়োগটা করে দেখানো হলো। এই যে 2 ঘর করে আমরা আরও নিয়ে বিয়োগটা করেছি, তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? এবার আসো আমরা হচ্ছে বিয়োগ করো, দুটা কাজ আছে, কাজ দুটো সমাধান করব। এটা হচ্ছে আজকে আলোচনা শেষ হবে এই কাজ দুটো সমাধান করলে। আসো একটা করে সমাধান করি। প্রথমে ক নাম্বার, 13.12784, 7 আর 4 এর উপর পৌনঃপুনিক, এখান থেকে 10.418 বিয়োগ করো। খেয়াল করে দেখো, প্রথমটার মধ্যে 2টা আছে অনাবৃত্ত, পরেরটার মধ্যে 3টা আছে অনাবৃত্ত, তার মানে সর্বোচ্চটা হবে অর্থাৎ 3। আর আবৃত্ত প্রথমটা আছে 3টা, পরেরটাতে কোনো আবৃত্ত নেই, তার মানে এখানেও 3টা হবে। তাহলে 3টা অনাবৃত্ত, 3টা আবৃত্ত করে আমাদের এগুলো সদিশ করে সাজিয়ে তারপর বিয়োগ করতে হবে। আগে আমরা সাজাই। 13.12784 লিখলাম, তারপর হচ্ছে আমাদের ছিল দরকার ছিল 6টা, এখানে আছে 5টা, তাই আমরা আরেকটা 7 নিয়ে আসলাম। 4 নাম্বার আর 6 নাম্বার ঘরের উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম। পরেরটা 10.418 লিখলাম, তারপরে আরও 3টা লাগবে, কিন্তু এখানে কোনো আবৃত্ত সংখ্যা ছিল না, তাই 3টা আমরা 0 দ্বারা পূরণ করলাম। এখন কাজ আমাদের হচ্ছে এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে 0 বিয়োগ করলে হয় 7, 4 থেকে 0 বিয়োগ করলে 4, 8 থেকে 0 বিয়োগ করলে 8, 17 থেকে 8 বিয়োগ করলে 9, হাতে আছে 1, ওই 1 এখানে চলে আসলো। 2 থেকে 2 বিয়োগ করলে 0, 11 থেকে 4 বিয়োগ করলে 7, ওই 1 এখানে যোগ হবে, 11 হয়ে যাবে। 13 থেকে 11 বিয়োগ করলে 2, এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে 8 থেকে 0 কিন্তু বিয়োগ করলে হাতে কিছুই নিতে হয় না, এই জন্য আমাদের কিন্তু এখানে কোনো আর নতুন করে -1 বা -2 কিছু বিয়োগ করতে হয়নি, এটাই বিয়োগফল। তাহলে নির্ণয় বিয়োগফল কত? 2.709847 পৌনঃপুনিক, ঠিক আছে? খ নাম্বারটা দেখো, 23.0394, 9 আর 4 এর উপর পৌনঃপুনিক থেকে 9.12645 বিয়োগ করো, 6 আর 5 এর উপর পৌনঃপুনিক। তাহলে অনাবৃত্ত কয়টা আছে? প্রথমটার মধ্যে 2টা, পরেরটার মধ্যে 2টা, অনাবৃত্ত হবেও 2টা। আর আবৃত্ত কয়টা আছে? প্রথমটার মধ্যে 2টা, কিন্তু পরেরটার মধ্যে 3টা আছে। তাহলে 2 আর 3 এর লসাগু করতে হবে, যেটা হচ্ছে 6। তাহলে দশমিক সংখ্যা দুটিকে সদিশ করে বিয়োগ করে পাই। সদিশ করার জন্য আমাদের অনাবৃত্ত লাগবে 2টা করে, আবৃত্ত লাগবে 6টা করে। তাহলে প্রথমটা আমরা করি, 23.0394, আরও 4টা লাগবে, 9494 লিখে গেলাম। তারপর এটা 9.12645, আরও 3টা লাগবে, 645 লিখে গেলাম। এবার জাস্ট বিয়োগ করব। বিয়োগ করার পরে আমরা দেখছি এখানে 9 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে হাতে কিন্তু কিছু নিতে হয় না, যে কারণে এখানে আমাদের -1 অথবা -2 কিছুই কিন্তু করতে হয়নি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি বলতে পারি? নির্ণয় বিয়োগফল হচ্ছে কত? 13.91303849। এখানে 3 আর 9 এর উপর হচ্ছে পৌনঃপুনিক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তা আমরা আজকে বেশ কিছু এখানে যোগ এবং বিয়োগের কাজ করেছি, আবৃত্ত দশমিক অনাবৃত্ত দশমিক অঙ্কগুলোর, এবং কীভাবে সদিশ করতে হবে সেগুলো দেখিয়েছি। এরপরের ক্লাসে হচ্ছে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ কীভাবে করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। বেশ কিছু উদাহরণ আছে, সেগুলো সমাধান করে দিব, এবং পরের পর্বে মানে হচ্ছে 7 নাম্বার পর্বে গিয়ে আমরা হচ্ছে এই আবৃত্ত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগের কিছু কাজ আছে সেগুলো তোমাদের করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর গণিত বইয়ের
প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার 6 নম্বর পর্ব, যেখানে আমরা তোমাদের বইয়ের আবৃত দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগের যে কাজগুলো ছিল এবং উদাহরণগুলো ছিল এগুলো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি এবং সমাধান করে দিয়েছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।